নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই সময়টাতে আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই এবং প্রতি রাতে আমরা একটি কথা আপনাদের খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের প্রত্যেক দিনের এই আয়োজনগুলো আপনাদের জন্য। আপনারা যারা প্রতি রাতে এই আয়োজনে যুক্ত হন, নিজেদের কথা বলেন, টেলিফোন করেন, লিখে পাঠান নিজেদের মতামত, আপনারা যারা ব্যক্ত করেন আপনারা বিষয়গুলোকে কিভাবে দেখছেন, আমরা প্রধানত আপনাদের জন্যই প্রতি রাতে একটি সময়ে এসে হাজির হই। আজও তাই আমরা এলাম এবং একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা যারা এই সমাজে থাকেন, এই সমাজকে যারা দারুণভাবে পরখ করেন, প্রত্যেক দিন এই সমাজের নানা বিষয়গুলো নিয়ে যারা কথা বলেন, বিভিন্ন দিকগুলো নিয়ে যারা নির্ণয় করেন, বর্ণনা করেন, আপনারা দেখেন এখনো আমাদের এই সমাজ কিন্তু নানা অমানবিক ঘটনার সাক্ষী হয়ে থাকে। আজকের ঘটনাটিও তাই, আমাদের এই রাজ্যেরই একটি ঘটনা এবং আমরা আপনাদের বলতে চাই খুব স্পষ্ট করে যে আমাদের আজকের এই আয়োজনে যে ঘটনাটি আমরা দেখাবো, এই ঘটনাটি কোথায় ঘটেছে, উনার নাম কি বা ওই দুই ছেলের কি নাম, সেটা আমাদের মূল আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় ঘটনাটি। এক ছেলে, প্রথমে ছোট ছেলে, তার বাবার সঙ্গে একেবারে পাশবিক নির্যাতন যাকে বলে তা করে দিনের পর দিন এবং সেগুলো করতে করতে বৃদ্ধ বাবা তিনি আহত হন, নানা সময় তার হাতে মার খায়, ইত্যাদি চলতে থাকে, গালিগালাজ চলে। এই সমস্ত চলতে চলতে একটা সময় মানুষ বিষয়গুলো জানে, পাড়া প্রতিবেশী তারা এগিয়ে আসে, তারপর থানা, পুলিশ, প্রশাসন ইত্যাদি যুক্ত হয়। এরপর যেটা হয় আরো মর্মান্তিক এবং আরো দুঃখের যে তার বড় ছেলে সেও একইভাবে আলাদা আলাদা সময়ে বাবার ওপর অত্যাচার চালায়। আমরা এই সমাজে কখনো এই ঘটনাগুলো দেখি মায়েদের সঙ্গে ঘটছে, ছেলে মেয়েরা করছে, কখনো বাবাদের সঙ্গে। আমাদের আজকের এই আলোচনার মূল বিষয় এটা নয় যে এই ঘটনাগুলো কবে বন্ধ হবে, কারণ আমরা জানি হয়তোবা এই ঘটনাগুলো বন্ধ হবে না। আমরা এটাও জানি এই ঘটনাগুলো চলতে থাকে এবং থাকবে, আদিকাল থেকে চলছে, এখনো চলছে, হয়তোবা আগামী দিনেও চলবে। কিন্তু এই ঘটনাগুলোকে নিয়ে পাশাপাশি বা পার্শ্ব যে প্রতিক্রিয়াগুলো সেগুলো ধীরে ধীরে পাল্টাচ্ছে। একটা সময় হয়তোবা ছিল যখন এরকম ঘটনা দেখলে সাধারণ মানুষ কিছুই বলবে না, কিছুই বলবে না এরকম একটা বিষয়। কিন্তু ধীরে ধীরে সময় পাল্টেছে, মানুষ পাল্টেছে, প্রযুক্তি নানাভাবে ধরা দিচ্ছে। এখন সামাজিক মাধ্যম থেকে শুরু করে আইন নানাভাবে পাল্টেছে তার ধরন। আমরা দেখলাম এই ঘটনাটিতে বৃদ্ধ বাবা তিনি বিচার পেলেন, কারণ এলাকার নাগরিক তারা একজোট হয়ে এই ঘটনাটির বিরোধিতা করেছেন, তারা এর পাশে এসে দাঁড়িয়েছেন এবং তারা নিজেরা প্রশাসনকে যুক্ত করতে চেয়েছেন। প্রশাসন যখন এই বিষয়টিতে যুক্ত হলেন তখন প্রশাসন তার মতো করে পুলিশকে সঙ্গে নিয়ে এই গোটা ঘটনায় ওই বৃদ্ধ পিতাকে বিচার দিতে চেয়েছেন। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে থাকবো এবং এই ঘটনাটি আসলে কি ঘটেছিল, কি হয়েছিল তার টুকরো টুকরো কিছু খণ্ডাংশ আপনাদের প্রথমে দেখাবো। একটু দেখুন। এই ছবিগুলো আপনারা যারা দেখছেন, এই ছবিগুলোর মধ্যেই আজকের মূল গল্প লুকিয়ে আছে। যে গল্পগুলো নিয়ে আমরা আসলে বলতে চাই আপনাদের যে এই ঘটনাগুলো কেন হবে, এই ঘটনাগুলো দিনের পর দিন কেন ঘটতে থাকবে। এই বৃদ্ধ পিতা তিনি যদি কোনো ভুল বা অন্যায় করেও থাকেন, তার মানে কি এই যে তার দুই ছেলে মিলে তাকে অনবরত মারধর করবেন, তাকে এতটাই মারধর করবেন যে তিনি সামান্য একটু বিচারের জন্যে, সামান্য একটু বেঁচে থাকার জন্যে, সামান্য একটু নিজের মতো করে বাঁচার তাগিদে নিজেই লড়াই করবেন। এলাকার লোকজন এসে তাঁরা তারপর তাকে উদ্ধার করবেন, তাঁরা তাকে বাঁচাবেন। ঘটনাটা যদি হঠাৎ করে একদিন একবার হতো তার না হয় একটি ব্যাখ্যা আমরা আমাদের মতো করে করতাম। আমি জানি একদিন কেন হবে, একবার কেন হবে, এই প্রশ্ন আপনারা করবেন, আমি একমত আপনাদের সঙ্গে।
আমিও একমত যে একদিন কেন হবে, একবার কেন হবে। কিন্তু তারপরেও বলছি যে এই ঘটনা যদি এই প্রথমে ছোট ছেলে, তারপরে বড় ছেলে, এবং দিনের পর দিন এবং মানে প্রতিনিয়ত বাবাকে অত্যাচার করার লক্ষ্যে হয়ে থাকে, তখন আমাদের কি করার, কি বলার? আমাদের এটাই করার এবং আমাদের এটাই বলার যে এটা ভুল হচ্ছে। আমাদের এটাই করার যে এই বিষয়টিতে আমাদের প্রতিবাদ থাকবে। আমাদের এটাই করার যে আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়ে কিছু করতে চাই, বলতে চাই। কোথায় যাব? আমরা প্রশাসনের সাহায্য নেব। কোথায় যাব? আমরা অনেকগুলো টোল ফ্রি নাম্বার আছে এই মানে রাষ্ট্র ব্যবস্থায়, আমাদের সমাজ ব্যবস্থায়। সেই নম্বরগুলোতে টেলিফোন করে আমরা আমাদের অভিযোগ দায়ের করতে পারি, আমরা আমাদের কথা বলতে পারি, আমরা জানাতে পারি যে বিষয়গুলো কি হয়েছে, কেন হয়েছে। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে যখন কথা বলছি, তখন আপনাদের প্রত্যেককেও আমরা সত্যি অর্থে চাইছি যে আপনারা দয়া করে এই ঘটনার মানে বিচারের জন্যে, এ যাবতীয় ঘটনাগুলোর বিচারের জন্যে নিজেরা এগিয়ে আসুন। প্রত্যেক দিনের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে থাকেন, বিষয়গুলো নিয়ে কথা বলেন, আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই এবং আপনাদের ভাবনাগুলো আমরা ভাগ করতে চাই অন্য আরো অনেকের সঙ্গে। আমাদের এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, PB24-কে ধন্যবাদ জানাই এরকম মর্মস্পর্শী একটি ঘটনা আমাদের সামনে তুলে ধরার জন্য। ছেলেরা যা করেছে তা অত্যন্ত অন্যায়, তারা বিচার পাবে এটা আমরা আশা করব। অনেক ধন্যবাদ। আরো এক বন্ধু তিনি লিখেছেন, ধন্যবাদ PB24, আপনাদের অনুষ্ঠানগুলো প্রতি রাতে দেখি, আজকের এই ঘটনাটি হৃদয় বিদারক। ঠিকই বলেছেন, এবং আমরাও ঠিক তাই বলতে চাই যে এই যাবতীয় ঘটনাগুলো যদি ঘটতেই থাকে তাহলে শুধুমাত্র মিডিয়াতে কি উঠলো, খবর হলো কিনা, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা বিষয়গুলোকে কিভাবে মূল্যায়ন করছি, গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এই বিষয়গুলোকে কিভাবে সমাজের সামনে তুলে ধরছি। আপনারা যারা প্রতি রাতে এই আয়োজনগুলোতে যুক্ত হন, এই আয়োজনগুলো নিয়ে আপনারা যারা কথা বলেন, এই আয়োজনগুলোতে আপনাদের যাদের ভূমিকা থাকে, আপনারা নিজেদের মতো করে এই বিষয়গুলো মূল্যায়ন করবেন, এর প্রেক্ষাপট ভাববেন, এবং আপনাদের প্রত্যেকের চিন্তাধারায় আমরা নতুন, সবুজ, সুন্দর একটি সমাজ ব্যবস্থাকে প্রতিদিন দেখতে চাই। তাইনে গত আজকে 3 মাস আগে তাইনে ছোট ছেলে, এর আগেও তাইনে ছোট ছেলে তাইনে মাইরা হাত ভাঙছে, কোমর টোমর ভাঙছে। ভাঙার পরে তারপরে তাইনে ওই তাইনের পুরানা ঘরে, টিনের ঘরের ভিতরে খাড়ের পায়ার লগে কোমরে বান্ধা, গলার মধ্যে বান্ধা, খায় উলঙ্গ অবস্থা খাটের পায়ার লগে বান্ধতে রাখছে। তো এই খবরটা আমরা গ্রামের লোকের কাছ থেকে আমরা শুনছি, শুনে আমরা এখানে আইছি, আয়া দেখি ঠিক ওই এই অবস্থা, সাংঘাতিক অবস্থা। এটা মানব অধিকার লঙ্ঘন করে এই ধরনের ঘটনা। তখন আমরা এই বিষয়টা আমরা জানাইছি, জানানোর পরে তখন এটা উপরে অনেক জায়গাতেই উপরে এটা পত্র পত্রিকাতেও উঠছে। পরবর্তী সময় আমরা এটা এই পঞ্চায়েতে বইয়াসীরা বড় ছেলেরা ডাকাইয়া এই সেটা বড় ছেলেরা হেফাজতে আমরা যদি তুমি তোমার বাবারে রক্ষণাবেক্ষণ করো এবং তোমার বাবার যে সম্পত্তিগুলি আছে তোমার এইখান থেকে অর্ধেক সম্পত্তি দেওয়া হইব, এইভাবে করে দেওয়া হইব। তাই বড় ছেলে এর বাবার দায়িত্ব গ্রহণ করছে সেবা যত্নের। কিন্তু আজকে বড় ছেলে আইনা সেরা, আজকে 3 মাস হয় বড় ছেলে আইনা সেরা উড়ানের মধ্যে এরে রেখে দিয়ে গেছে এর বাবারে, বৃদ্ধ অবস্থা, এই অবস্থা রেখে গেছে। তাইলে খানা খাদ্য দিছিনি জানি না, খানা খাদ্য দিছি কিনা জানি না। তো এই অবস্থা আমরা ইয়া দেখলাম, তখন দেখে এই অবস্থাতে একটা মানুষের রাখা যায় না। কারণ আজকে মানে এখানে দিয়ে গেছে, আজকে দিয়ে গেছে মানে তাই মানে যে লোকটা অসুস্থ, মানে উনি কি আগের থেকে মানে আজকে আরো বেশি অসুস্থ দেখাইতেছে? আজকে তো অসুস্থ একটু বেশি দেওয়া যাইতেছে। মানে কি মনে করেন এই ধরনের ঘটনা? না, এই ধরনের তার উপরে আমরা বিশ্বাস করতে পারি না, কারণ তারা তাইনের 2 ছেলের উপরে আমরা বিশ্বাস করতে পারি না। কারণ আমরা আগের মিটিংও আমরা তাইনের 2 ছেলে এবং তাইনের মেয়ের সবার এটা আমরা জিজ্ঞাসাবাদ করছি। তো বৃদ্ধ অবস্থা তোমার বাবার যত্ন করো, সেবা যত্ন সবাই মিলে করো, কেউ করতে রাজি না। যে ছেলের কাছে দিছিলেন ওই ছেলের নাম কি? তাপস বিশ্বাস। আচ্ছা আচ্ছা, আপনারা কি বিষয়টা কি পুলিশে জানাইছেন? পুলিশে আমরা জানাইছি না, আমরা এই প্রশাসনের নজরে নিছি এবং আমরা চাইতেছি প্রশাসনের সাথে আলোচনা করিয়া এই। হ্যাঁ বলুন। আজকে যে বিষয়টা আপনারা উত্থাপন করেছেন এই বিষয়টা অত্যন্ত মর্মাহত। বাবা ছেলের হাতে এইভাবে অত্যাচারিত হবে, আমাদের আজকেও দেখতে হবে। এটা আমার বয়স বর্তমানে 63,
না জানি কি হবে আরো সামনের দিকে। আমাদের সমাজ কি আছে কি নাই, দেশে কি আইন আছে কি নাই, সেটা না, সমাজ আছে বলেই আমরা আজকে এটাই বলতে চাইছি, বা আইন আছে বলেই প্রশাসনিক কর্মকর্তারা এখানে গেছেন ছুটে। সমাজ আছে বলেই এলাকার লোকজন তারা কিন্তু এই বিষয়টি পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের কাছে নিয়ে গেছেন। সমাজ আছে বলেই তিনি কিন্তু চিকিৎসা পেয়েছেন এবং প্রশাসন বাধ্য করেছেন তাকে তার বাড়িতে সঠিকভাবে আবার ফেরত দেওয়ার জন্য। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। বলুন। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনাদের কৃপাই এই জায়গাটা চলে গিয়েছে। প্রশাসন এবং আইন আপনারা শিবরাত্রি উত্থাপন করেন বলেই সেটা গেছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। একদিকে যেমন কখনো কখনো আমরা নজির পাই বা উদাহরণ ঘটে যে ঠিক সময়ে ঠিকভাবে হয়তোবা বিচারগুলো বিচারের মতো করে দেয়া যাচ্ছে না, কিন্তু পাশাপাশি এরকম ঘটনাও প্রাত্যহিক জীবনে আমরা দেখতে পাই যেখানে প্রশাসন এবং পুলিশ খুব স্পেসিফিক্যালি তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করেন। তারা দায়িত্ব পালন করেন বলেই বহু ক্ষেত্রে বহু জায়গায় বিচারের মতো করে পাওয়া যায়। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার, আগরতলা থেকে বলছিলাম। বলুন। প্রথমে আমি বলি, আজকে যখন আমরা কোনো বাচ্চা ডেলিভারি হই, যখন মেয়ে হয়, সবাই খুশিতে উল্লাসিত হয়, আর ছেলে হলে খিচি করে। আমরা ছেলেরা আজকে দেখি না টিভি 24 এক নম্বর। আজকে বেঙ্গালোর থেকে এটা পড়ে এসেছিল টিভি 24 কত জানি গর্ব হয়েছে, কতটুকু গর্ব হয়েছি। আরো আমি চাই অল ইন্ডিয়া টিভি 24 চালু হোক। তাদের জন্য টিভি 24 নয়, মানুষের উন্নয়নের জন্য নয়, মানুষের কিছু কিছু ছোঁয়াচের গুলাকে দূষণমুক্ত করার জন্য। নমস্কার। খুব সুন্দর বললেন, অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। এইভাবে প্রতি রাতে আপনারা আমাদেরকে সাহস যোগাবেন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা মিলেমিশে, আমরা একা নই, আপনারা একা নন, এই যে আমরা মিলেমিশে এক এক দিন এক একটি ভাবনাকে লালন পালন করি, এক একটি ভাবনাকে আমাদের এই সমাজের মানে নতুন প্রজন্মের কাছে মেলে ধরতে চাই, আমাদের চিন্তা ভাবনাগুলো তাদেরকে শোনাতে চাই, বোঝাতে চাই। তারা কতটা একমত, তারা কতটা আমাদের ভাবনাগুলোর সঙ্গে সহমত পোষণ করছে, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি আমি একরকম ভাবছি আমাদের প্রজন্মের হয়ে, কিন্তু আমাদের পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম যদি বলে যে না এটা ঠিকই হয়েছে, তখন কি করা, তখন তাদেরকে কি বলা, তখন তাদেরকে কি বোঝানো, সেটা গুরুত্বপূর্ণ। আমাদের আজকের এই আলোচনায় আরো এক বন্ধু সঙ্গে আছেন, কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। হ্যাঁ হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি দেখুন, প্রথমত এটা খুব নিন্দনীয় ব্যাপার। আজকে ছোট ছোট পরিবার হয়ে যাওয়াতে এগুলি হচ্ছে বেশিরভাগ, আর আগে একান্ন মুক্ত থাকাতে এইগুলি হতো না, একটা দিক। আর একটা দিক আমি বলবো, যারা জনসাধারণ আছে এলাকার, পুলিশ প্রশাসন কাজ করেছে, আইনের মতো কাজ করেছে, তারপর কিন্তু ওরা ঘুমিয়ে যাবে। কিন্তু এলাকা যারা আছেন তারা যাতে সঠিক দৃষ্টিতে দিশা দেখিয়ে সঠিকভাবে ওনার খোঁজ খবরটা রাখেন, এটা আমি অনুরোধ রাখবো আপনার মাধ্যমে এলাকাবাসীর কাছে। আরেকটা জিনিস আপনাকে আমি বলি, আমার বাবা ঠাকুর দাদুরা বলতো ক্ষেতের টামনে খেতেই ভাঙে, একটা প্রবাদ আছে, বুঝলেন তো। এখন আজকে যারা করছে তাদেরও কিন্তু সন্তান আছে, কোনো একদিন যদি এই সন্তানরা এরকম ভূমিকাটা পালন করেন, তখন কিন্তু এই ছেলেরা বলবে, মানে শুয়েছে, আরে আমি তো আমার বাবার সাথে এই কাজটা করেছি, সেই জন্য আমারও এই ভুগটা ভুগতে হচ্ছে। এটা কিন্তু বাস্তব, এটা আগের দিনের একটা প্রবাদ ছিল, এখনো আছে। এই প্রবাদটা মুখে মুখে শোনা যায় যে খেতেরটা নাকি খেতেই ভাঙে। এই ছেলে সন্তানরা যখন বড় হবে, তখন যখন বুঝবে, আর এই বাবারা যখন এইভাবে আক্রান্ত হবে, এভাবে নির্যাতিত হবে, তখন কিন্তু সেই বা এই যে আজকের যে ছেলে যে কাজটা করেছে, তখন কিন্তু সেও অনুশোচনা করবে, আমি এই কাজটা করেছিলাম বলেই আজকে আমি এটা প্রাপ্যতা পেয়েছি। কারণ এই দেখুন, আমাদের জীবনে যত কর্ম যা কিছু করি, এখানেই ভোগ এখানেই সুখ, এই কথাটা মানতেই হবে। আমি যা কাজ করব, যা পাপ পুণ্য করবো, যা ইয়ে করবো, সেটা এখানেই থাকবে।
আর এটা নিয়ে মানুষ আগামী দিনে আলোচনা করবে, ভালো কাজ করলে প্রশংসা করবে, খারাপ কাজ করলে দুর্নাম করবে, এটাই স্বাভাবিক। আর মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি পেতে পারি না, এই যে জিনিসটা এটাই কিন্তু থেকে যাবে। মানুষ ছাড়া মানুষকে বাঁচানো যায় না। সেই জন্য বলছি যে আজকে যারা এই কাজটা করেছে তারা খুব নিন্দনীয় কাজ করেছেন। কারণ সত্যি আমি যে দৃশ্যটা দেখলাম একদম ভালো বয়স্ক পিতা, জানি না আমরা পিতা হয়েছি শেষ জীবনে কিভাবে যাবে আমিও আপনাকে এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। তবে এটা এটুকু বুঝি যে যে যেরকম কর্ম করবে সেরকম তার ফল যেমন পাবে, এইটাও বলা আছে। আবার এখানে এটাও আছে আমি যতটুকু করবো ততটুকু পাবো, এটাও বলা আছে। তবে তারা যে কাজটা করেছে তখন তারা মিত্র হবে, তখন যদি এই কাজটা হয় তখন কিন্তু অনুশোচনা হবে, বারবার অনুশোচনা করতে হবে যে আমি আমার বাবার জন্য এই কাজটা করেছি, আমার সন্তানরা আমাকে সেই শিক্ষাটা দিয়েছে। যদি শিক্ষাটা দেয় আর তখন যদি এটা আগ্রহ থাকবো না, তখন কিন্তু উপলব্ধি করতে। অনেক ধন্যবাদ সঙ্গে ছিলেন, আন্তরিক ধন্যবাদ। আমি শাস্ত্র বুঝিও না, সেই অর্থে আমার জ্ঞান অত্যন্ত কম এবং আমি ধর্ম খুব একটা বুঝি না, কিন্তু আমি শুধু সামান্য এইটুকু বুঝতে পারি যে বাবা এবং মা শুধু নন, যে কোনো মানুষকে আমরা আমাদের মনের কোনো রাগ জেদ ইত্যাদি মেটানোর জন্য তাকে মারব, তাকে বেধড়ক পেটাবো, তার হাড়গোড় ভেঙে দেব, এটা হয় না। আমরা প্রয়োজনে তার সঙ্গে দূরত্ব বাড়াতে পারি, প্রয়োজনে কথা না বলতে পারি, প্রয়োজনে সম্পর্কে না থাকতে পারি, কিন্তু এইরকম ভাবে অমানসিক অত্যাচার আমরা কারোর ওপর চালাবো দিনের পর দিন, এটা অন্যায়। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার স্যার। আমি কোথা থেকে বলছি? বাবাকে অত্যাচার, মা বাবাকে যে ছেলে মেয়ে অত্যাচার করে, তার মানে সে মানুষ না। মানুষ হলে জীবনে এই জিনিসটা বুঝবো। যখন আমার মা বাবা নাই, বাবা নাই, আমি এই জিনিসটা বুঝি। মা যে অত্যাচার করতেছে জিনিসটা পরে বুঝবো, থাকাকালীন তো করতেছে যে কোনো কারণে, কিন্তু মানুষ জ্ঞান যদি থাকে তাহলে মা বাবার সঙ্গে ছেলে বা মেয়ে এরকম কাজ করবে না। নমস্কার স্যার। খুব সুন্দর বললেন, অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। ঠিক এইভাবেই আমরা এক এক দিন এক এক রকম ভাবে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা বলতে চাই আপনারা বিষয়গুলো নিয়ে কি ভাবছেন, কি মনে করছেন। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। হ্যালো, বিশ্বজিৎ বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই যে মা বাবার উপর অত্যাচার করছি, এটা খুব ভালো লাগছে না। আজকে আমি আমার মা বাবার উপর অত্যাচার করবো, কালকে তো আমিও মা বাবা হবো। আমার তো আমি যা করবো তা তো দেখে আমার বাচ্চারা শিখবে, তা তো আমার সঙ্গেও করবে। এটা আমার তো খুব খারাপ লাগছে। অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা সমাজের এই অসুখটির কথা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। এই অসুখ নতুন নয়, এই অসুখ বহু পুরনো, এবং এই অসুখ থেকে বেরোতে গেলে বা এই অসুখ থেকে যদি আমরা এই সমাজকে বাঁচাতে চাই তাহলে কি করণীয়, তাহলে কি কি করতে হবে এবং কিভাবে আমরাই আমাদের চারপাশকে আরেকটু সুন্দর করতে পারি। আমি জানি চট করে একদিনে আগামীকাল সকাল থেকে এই রাজ্যে আর এমন ঘটনা ঘটবে না, এটা বলার মতো ধৃষ্টতা আমার নেই বা ইচ্ছেও আমার নেই। আমি জানি বা আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ঘটনাগুলো ঘটবে আবারও, কিন্তু যদি ঘটে আর আমরা যদি সেটা দেখতে পাই, আমরা যদি সেটা জানতে পারি, আমরা যদি সেটা বুঝতে পারি, তাহলে আমাদের ভূমিকা কি হবে, আমরা কি দায়িত্ব পালন করব, কিভাবে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ে যিনি অত্যাচার সহ্য করছেন তার পাশে গিয়ে তাকে বিচার দেব, সেটাই মূল কথা হবে। আজকের এই আলোচনায় প্রধানত এই বিষয়টি নিয়েই আমরা কথা বলতে চাইছি এবং আপনাদের প্রত্যেকের মতামত আমরা জানতে চাইছি। আমাদের বলার কথা বা আমাদের আপনাদের সঙ্গে ভাগ করার কথা এটাই, এইভাবে যদি চলতে থাকে, এইভাবে যদি বিষয়গুলো আমাদেরকে প্রতিনিয়ত লজ্জায় ফেলতে থাকে, তাহলে এই সমাজ ব্যবস্থা কোন দিকে যাবে? প্রতিটি ঘটনায় আমরা যদি রাজনীতিকে জড়িয়ে দিই তাহলেও চলবে না। আবার প্রতিটি ঘটনায় আমরা যদি ধনী গরিব করতে থাকি তাহলেও চলবে না। আমরা যদি খালি বলতে থাকি প্রশাসন করে না, পুলিশ শোনে না, সেটাও চলবে না।
কারণ আমাদের বলতে হবে আমরা কি করেছি, আমাদের জানতে হবে আমরা কতবার কি কি ভূমিকায় নিজেদের অবতরণ করিয়েছি। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, আপনি টেলিভিশন থেকে দূরে সরে যান, টিভি থেকে দূরে সরে যান, না হলে কথা শোনা যাবে না ভালো করে। বলুন। সরে গেছি। যে বলতেছি যে এই যে ঘটনাটা আপনারা এখন দেখাচ্ছেন আমাদেরকে, সত্যি কথা বলতে কি, দেখুন আমি একজনের মেয়ে, আমি একজনের ছেলে, ঠিক আছে? তো এটা হলো, আপনি বলছেন এটা একটা অসুখ, এটা কোনো অসুখ না। এটা কি হয়েছে জানেন, এটা মানুষ রূপে, কিন্তু রূপটা কিন্তু মানুষের, কিন্তু ওদের ভিতরে মনুষ্যত্ব জ্ঞানটা নেই। মানুষ রূপে ওরা পশু। একটা পশু যখন একটা বাচ্চাকে, তারপরেও তার বাচ্চার প্রতি একটা মায়া থাকে। ওরা ভুলে গেছে যে ওর বাবা ওদেরকে বড় করার জন্য কি কি কষ্ট করেছিল, সেটা ওরা ভুলে গেছে। সেটা কিন্তু ওরা ভুলে গেছে, এটা ওদের মনে নেই। কিন্তু সেটা ওরা ভাবছে না যে আমিও বাবা হব, ঠিক আছে, আমিও বাবা হয়েছি বা আমারও সন্তানরা আছে, ওরা কিন্তু সেই শাস্তি পাবে। কিন্তু আমি, এটা হলো ফেরত যাবে। আমি এখন চাচ্ছি যে এখন বর্তমানে ওদেরকে কি শাস্তি দেওয়া হবে, সেটা তো আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না যে তারা কি শাস্তি পাবেন। ধন্যবাদ, আপনি টেলিফোন করেছেন, আপনার উষ্মা আপনি প্রকাশ করেছেন, আপনার রাগ কিংবা অভিমান, ক্ষোভ আপনি জাহির করেছেন, অত্যন্ত সুন্দরভাবেই বলেছেন। কিন্তু একইভাবে এটাও ঠিক, আইন, প্রশাসন ইত্যাদি বিষয়গুলো যখন চলে আসে তখন আমি আপনি চট করে কি হবে সেটা আমরা বলতে পারবো না। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, সুপ্রবাবু। তো আসলে সত্যি কথা কি, বিরুদ্ধ হলে তো অকেজো হয়ে যায় আমরা, কারণ 60-এর পরে আমরা শুধু পুতুল। তো ঘটনা ওদিকে যাব না। ঘটনা হলো, আপনার যদি সংসারটা মানে বড় পরিবার থাকে তাহলে অনেক কিছু পাওয়া যায়। আমাদের চিন্তা ভাবনা কি, একটা সন্তান, আমরা একা থাকবো। আর যদি যৌথ থাকি তাহলে সবাই থেকে কাকিমা, জেঠিমা, পিসি, পিসা সবাইকে নিয়ে চলতে পারি। তো ওই জিনিসগুলো আমরা জীবন থেকে হারিয়ে গেল, যাচ্ছে। হারিয়ে গেলাম বলতে কি, পুরোপুরি মোটামুটি বলা যায়। আপনি নিয়ে আপনাকে, সরি এই কথাটা বলা উচিত না, তো এমন কোন সংসার পাবেন না, একই সংসার, ছেলে, মেয়ে, মা, বাবা, কিন্তু আমাদের জীবনে দেখেছি কাকিমা, জেঠিমা একই সংসারে, একই ব্যাগে। আপত্তি নেই আমার মনে হয়, মানে আপনি যেটা বলতে চাইছেন যে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে এখন, আগে যৌথ পরিবার ছিল, এখন পরিবারগুলো ভেঙেছে। কিন্তু আমাদের আজকের বিষয়ের সঙ্গে আপনার এই বিষয়টি, মানে আপনি যেটা বলছেন সেটা অবশ্যই থাকলে ভালো হতো, কিন্তু সময়ের তাগিদে এবং আমি যদি বলি বাস্তবতার নিরিখে এই পরিবর্তনগুলো তো ঘটবে, সমাজে ঘটে। এখন আপনার মানে একসঙ্গে 5 ভাই তারা থাকবেন একটা বাড়িতে, সেটা সবসময় সম্ভবপর না, কারণ এক একজন এক এক জায়গায় চাকরি করবেন, এক একজন এক এক জায়গায় নিজের লাইফ এবং ক্যারিয়ারকে সেটেল করবেন। সুতরাং পরিবার ভাঙতেই পারে, ভাঙবে, কিন্তু বাবা মাকে সম্মান করার জন্য পরিবারকে একসঙ্গে থাকতে হবে তাও নয়। আবার বাবা মাকে অসম্মান করার জন্য পরিবার যদি ছোট ছোট করে থাকে সেখানে অসম্মান বেশি হবে তাও নয়। সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের আজকের আলোচনার বিষয় এই যে আমাদের সচেতনতা বাড়ছে একটু একটু করে, আমরা যে যাবতীয় ঘটনাগুলোতে এগিয়ে যাচ্ছি, আমরা যে প্রশাসনকে জড়াচ্ছি, আমরা যে পুলিশকে ডেকে আনছি, এটা গুরুত্বপূর্ণ। আপনি কি একমত আমার সঙ্গে? সত্যি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। এই যে আপনারা টেলিফোন করে নিজেদের কথা বলেন, নিজেদের মতামত ব্যক্ত করেন, এটাই আমরা চাই। প্রতি রাতে আমরা এই কথাই আপনাদের বলি, আপনাদেরকে অনুরোধ করি। আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে পরিবারে পরিবারে আলোচনা দরকার। আমরা যদি নিজেরা কথা না বলি, আমরা যদি নিজেরা নিজেদের মতো করে বিষয়গুলোকে নিজেদের মধ্যেই কুঁকড়ে রেখে দিই, তাহলে হবে না। এই বিষয়গুলো নিয়ে যত আলোচনা হবে, যত খোলামেলা তর্ক বিতর্ক ইত্যাদি হবে, তত বেশি করে আমরা এর গভীরে প্রবেশ করতে পারবো।
আরো এক বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ আমি এই গ্রামেরই বাসিন্দা একজন। এই যে আজকে ঘটনাটা ঘটছে, ওরা যে দুজন ছেলে আছে, মন্টু বিশ্বাস এবং তাপস বিশ্বাস, তারাই জড়িত। একটা বৃদ্ধ বাবাকে এসব ভাবে বেঁধে রাখা, এসব ভাবে উলঙ্গ অবস্থা বেঁধে রাখা, একটি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার আমি মনে করেছি। আমি এই গ্রামেরই লোক। আজকে আমি গিয়ে ওনাকে এই উঠান থেকে বারান্দাতে এনে দিয়েছি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আমি নিজে দেখেছি এটা। তাই নিয়ে যদি আমি না যেতাম মনে হয় আধা ঘন্টা ওদের একটু রোদ্রের মধ্যে খেতে খাবারে কাজ করতে কষ্ট হয়, আর উনি প্রায় 2-2.5 ঘন্টা এই রোদ্রের মধ্যে উঠানের মধ্যে পড়ে আছে, একলা অবস্থা, উলঙ্গ অবস্থা। আমি একটা ছবি তুলেছি, একটা গামছা দিয়ে, ওনার গামছা দিয়ে এত ছবি তুলেছে। কি করব? তারপরে মুখে দিয়ে তো একদম ফেনা টেনা বেরিয়ে গেছে। যদি আধা ঘন্টা পরে দেখতাম, উনি মনে হয় জীবিত থাকতো না। আপনি আমাদের সকলের শ্রদ্ধা গ্রহণ করুন, আপনি আমাদের প্রত্যেকের শ্রদ্ধা গ্রহণ করুন। আমাদের আজকের এই আলোচনায় আমরা আসলে ঠিক এই কথাগুলোই বলতে চাইছি। এই যে আপনি টেলিফোন করে নিজের অভিজ্ঞতার কথা বললেন, জানালেন আমাদেরকে, আপনি যখন গেলেন এবং সেখানে কি হলো সেই কথা বললেন। এই যে দেখুন, এই অনুষ্ঠানের কথা ওই গ্রামে পৌঁছে গেছে, গ্রামবাসীরা হয়তোবা দেখছেন, তারা টেলিফোন করছেন, তারা জানাচ্ছেন। এই যে আমরা একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছি। যিনি এক্ষুনি টেলিফোন করলেন তিনি তো জানতেন না আমরা এই নিয়ে অনুষ্ঠান করব আজকে। আমরাও তো জানতাম না তিনি টেলিফোন করবেন এবং আমাদেরকে এই নিয়ে কিছু বলবেন। তিনি তার লাইভ অভিজ্ঞতার কথা আমাদেরকে জানাবেন। এই যে যুক্ত হওয়া, এই যে একে অপরের সঙ্গে আমরা নিজেদের ভাবনা চিন্তাগুলোকে যুক্ত করতে পারছি, এখানেই কিন্তু আমাদের এই আয়োজনগুলোর প্রধান সার্থকতা। আমরা আওয়াজ তুলতে চাইছি, আমরা কণ্ঠ আরো দৃঢ় করতে চাইছি এবং আমরা বলতে চাইছি যে এটা আমার আপনার ঘটনা হোক বা না হোক, আমার আপনার পরিবারের সঙ্গে এই ঘটনার মিল থাকুক বা না থাকুক, আমরা একজন বৃদ্ধের পাশে দাঁড়াতে চাই, এক বৃদ্ধার পাশে দাঁড়াতে চাই যদি এমন অন্যায় ঘটে। আমরা যুবক যুবতীদের পাশে দাঁড়াতে চাই যদি তাদের সঙ্গে এমন অন্যায় ঘটে। যদি কোনো মা এবং বাবা তাদের ছেলে বা মেয়ের সঙ্গে অমানবিক কোনো অত্যাচার করেন, আমরা সেখানে দাঁড়িয়েও কথা বলতে চাই যে এটা কেন হবে। সব সময় শুধুমাত্র ছেলে মেয়েরা বাবা মার ওপর অত্যাচার করছে বিষয়টি তা নয়, কখনো কখনো ঠিক উল্টোটাও আবার হয়। এই দুইয়ের ক্ষেত্রে সমানভাবে আমাদের মানবিক দৃষ্টিকোণ রেখে সজাগ থাকতে হবে। পুলিশ এবং প্রশাসনকে দরকার হলে নিয়ে আসতে হবে। আমরা যেতে যেতে আপনাদের একটু শোনাবো আজকের এই ঘটনাটি কি হয়েছে, কেন হয়েছে, এবং আপনাদের প্রত্যেকের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, মা বাবাকে দেখে রাখুন, মা বাবার পাশে থাকুন, মা বাবাকে যত্নে রাখুন এবং তাদের কাছে অনুরোধ, ছেলে মেয়েদের বোঝান, বুঝিয়ে রাখুন। যদি প্রথম থেকে আমরা ভালো করে তাদের শিক্ষা দিতে পারি, বড় করতে পারি, তাদেরকে জীবনের নানা দিকগুলো সম্পর্কে সজাগ সচেতন করতে পারি, তাহলে তারা ভালো মানুষ হবেই হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, স্টুডিওতে হয়তোবা কোনো অতিথি আপনাদেরই অপেক্ষায়। ভালো থাকবেন প্রত্যেকে। শুভরাত্রি।